আসসালামু আলাইকুম, ফাতেমাস কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে খাসির মাংসের হালিম রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আমি 1 কাপ হালিম মিক্স নিয়েছি এবং 5 টেবিল চামচ মশলা নিয়েছি। এই হালিম মিক্স এবং মশলার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। প্রথমে আমি হালিম মিক্সটা একটি মিক্সিং বলে ঢেলে এখানে আমি 3 টেবিল চামচ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। প্রথমে অল্প পানি দিয়ে এভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে, তা নাহলে হালিমের মিক্সটা দলা ফেঁকে যেতে পারে। তো ভালোভাবে মিক্স করে নিয়েছি, দেখতে পেয়েছেন। এরপর ফুটন্ত 2 কাপ গরম পানি দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এতে করে হালিমের মিক্সটা ফুলে ডাবল হবে এবং অনেকটাই সেদ্ধর মতো হয়ে যাবে, রান্না করতে তেমন একটা সময় লাগবে না। এখানে আমি 1 কেজি খাসির মাংস তেল চবড়ি সহ খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ওই যে আগে থেকে কেটে ধুয়ে রাখা খাসির মাংসগুলো। এখন মাংসগুলো আমি এখানে দিয়ে 3-4 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে তৈরি করে নিয়েছি সেখান থেকে 2 টেবিল চামচ হালিমের মিক্স মশলা এবং বাকি 2 টেবিল চামচ আমি পরে ব্যবহার করব। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি লবণের পরিমাণটা এখানে কম দিয়েছি কারণ হালিমের মশলার মধ্যেই লবণ দেওয়া আছে, সেটা বুঝেই লবণটা দিয়ে দিতে হবে। এরপরে মাংসগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এরপরে আমি ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মাংসটা আমার একদম কষানো হয়ে গিয়েছে। এরপরে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এরপর মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব মাংসটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়। এই তো আমি অফ ক্যামেরায় মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি এবং মাংসটা আমার একদম রান্না হয়ে গিয়েছে, মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দিব ওই যে আগে থেকে 1 কাপ হালিম মিক্স ভিজিয়ে রেখেছি, সেটা দেখুন একদমই দলা ফেঁকে যায়নি। এখন আমি আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। হালিমের মিক্সটা আমি 1 ঘন্টা রেস্টে রেখেছি। আপনারা হাতের কাছে সময় না থাকলে 30 মিনিট রাখলেও রাখতে হবে। এতে করে হালিম রান্নার পরে হালিমটা সফট হয় এবং সর্ষে দানাগুলো ভিতর থেকে খুব ভালোভাবে নরম হয়, রান্না করতে তেমন একটা সময় লাগে না। এরপরে আমি হালিম মিক্সটা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে খুব ভালোভাবে হালিম মিক্সটাকে কষিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 5 কাপ ফুটন্ত গরম পানি। পানির পরিমাণটা আপনারা বুঝিয়ে দিয়ে দিবেন কে কতটা পাতলা এবং ঘন খেতে পছন্দ করেন। চাইলে পানির পরিমাণটা আরও 1 কাপ বাড়িয়েও দিতে পারেন। এরপরে আমি অনবরত নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। গরম পানিটা দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে হবে, তা না হলে হালিম মিক্সটা দলা ফেঁকে যেতে পারে। এই তো দেখতে পাচ্ছেন আমার হালিম মিক্সটা কিন্তু একদমই দলা ফেঁকে যায়নি, খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি এবং আমি আরও অফ ক্যামেরায় 10 থেকে 15 মিনিট রান্না করেছি। আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি হালিম মিক্সটা সেদ্ধ হয়েছে কিনা। এটা একটি দানা নিয়ে এভাবে চাপ দিলে বুঝতে পারবেন। যখন দেখবেন যে না শক্ত, তখন কিন্তু আরও সময় নিয়ে এটা রান্না করতে হবে। এটা রান্না করতে আমার 1 ঘন্টা 20 মিনিট সময় লেগেছে। দেখলে হয়তো মনে হয় যে হালিম মিক্সটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে, তো হাত দিয়ে এইভাবে চাপ দিলেই বোঝা যায় হালিম মিক্সটা সেদ্ধ হয়েছে কিনা। এরপরে আমি ওই যে আগে থেকে যে মশলাটা করে রেখেছি সেই গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এরপর আমি হালিমের মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এবং মিডিয়াম আঁচে আমি অনবরত নেড়েচেড়ে হালিমটাকে রান্না করে নিচ্ছি, তা না হলে যে কোনো সময় পাতিলের তলানিতে লেগে পুড়ে যেতে পারে, তখন আর হালিমের টেস্টটা ভালো লাগবে না। এই তো দেখতে পাচ্ছেন আমি একটি দানা চাপ দিয়ে দেখছি ভিতর থেকে একদম নরম হয়ে গিয়েছে, তার মানে আমার হালিমটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন একটি বাগার তৈরি করে নিব। এখানে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল এবং একটি পেঁয়াজ এবং 3-4 কোয়া রসুন কুচি করে নিয়েছি। এখন আমি এটাকে একটু 1 থেকে 2 মিনিট ভেজে নিব।
যখন পেঁয়াজ রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো সরিষা দানা। এরপরে আমি বাগারটাকে একবারে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমার বাগারটা একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি হালিমের মধ্যে পুরো বাগারটা ঢেলে দিব। দেখতে পাচ্ছেন আমার চুলার জালটা একদম মিডিয়াম আঁচে আছে। এখন আমি বাগারটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে হালিমে বাগার দিলে হালিমের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন বাগারটা আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। হালিমের ঘনত্বগুলো দেখে আপনারা বুঝতে পেরেছেন, এর চাইতে বেশি ঘন করলে সেটা খিচুড়ি আকারে হয়ে যায়। তো হালিমটা একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন উপরে একটি আবরণ তৈরি হয়েছে, একদম হালিম মামাদের দোকানের হালিমের মতো। হালিমটা যদি পারফেক্ট কুক হয় তাহলে উপরে এরকম তেলটা ভেসে উঠে এবং হালিম মামার হালিমের মতোই টেস্টি হয়। তো আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তৈরি করে নেওয়া হালিম এখন গরম গরম সার্ভ করে নিচ্ছি। প্লিজ আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখার শুরুতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন, এতে করে আমার ভিডিওটি নতুন নতুন আপু ভাইদের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। প্রিয় আপু ভাইয়েরা, আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এই তো দেখতে পাচ্ছেন আমি হালিম মিক্সটাকে সার্ভ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু শসা কুচি, এরপরে আমি দিয়ে দিব কিছু আদা কুচি। যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচিও দিয়ে দিবেন। আমি আমার বাচ্চাদের জন্য এটা সার্ভ করেছি, এই জন্য কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটা স্কিপ করে গিয়েছি। তো অবশ্যই আপনারা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে এটা সার্ভ করবেন, তাহলে অনেক বেশি মজার হয়। আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন আমার হালিমের ঘনত্বটা একদম পারফেক্ট। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।